তোমরা ভাইবটা ফিল করো। একটা এত সুন্দর রাস্তা, এইদিকে হচ্ছে সানরাইজ, মানে অসাধারণ অসাধারণ লাগছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। আজকে বেরিয়ে পড়েছি একটা লম্বা রাইডে। একটা আমরা ট্যুরিং ভিডিও নিয়ে চলে এসেছি, আমাদের চ্যানেলের ফার্স্ট ট্যুরিং ভিডিও অ্যান্ড আমার লাইফেরও ফার্স্ট ট্যুর, লং ট্যুর বলতে গেলে। আমার ফোনের স্ক্রিন যদি দেখতে পাও, আমি গুগল ম্যাপস লাগিয়ে রেখেছি, আর আমার এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 9 ঘন্টা 15 মিনিট। তো কোথায় যাচ্ছি তোমরা গেস করতে থাকো, আর এমনি তোমরা তো এতে দেখতেই পেয়ে যাবে, আমার হেডিং সেকশনে দেখতে পেয়েই যাবে ইউটিউবের। এখন সাঁতরাগাছি থেকে এই সবে বেরিয়েছি, পেছনে বাঁধা আছে লাগেজ, আর আমার বাইকে ছোটোখাটো মডিফিকেশনসও করেছি, যেটার ভিডিও আমার বানানো হয়নি। চলো আস্তে আস্তে আমরা ধুলাগড় টোল প্লাজার দিকে এগিয়ে যাই, আর তারপরে রাস্তায় কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 5টা 20, আর আমরা বাড়ি থেকে 5টার সময় বেরিয়েছিলাম, 20 মিনিটে হাইওয়ে ধরে ফেলেছি, ধুলাগড় যাওয়ার হাইওয়ে। আমাদের লাগেজ অ্যাকচুয়ালি আমি স্টাডসের যে টপ কেসটা ওইটা আমি লাগিয়েছি ওয়েলিংটন থেকে, ওয়েলিংটন কলকাতা। তার উপরে ওর মধ্যে কিছু আমার লাগেজ আছে, আর তার উপরে একটা আমার ব্যাগ বেঁধেছি, সেইটা একটু প্রবলেম করছে, সেটা বাঁধাতে একটু প্রবলেম করছে। চলো রাস্তায় দেখা যাক কি হয়, আপডেট করতে থাকবো আর সঙ্গে একসাথে ঘুরতে থাকবো। চলো, আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা, আমাদের ফার্স্ট টোল প্লাজা অফ দি ডে, ধুলাগড় টোল প্লাজা। এখানে বেশ কিছু ট্রাকস আছে, কিন্তু আমরা তো বাইকে আছি, টোল ফ্রি ট্রাভেলার। আমরা টোল ফ্রি ট্রাভেলার হয়ে আমরা বেরিয়ে যাব সাইড দিয়ে, সে কারণে আমাদের অনেকটা টাইম সেভ হয়, প্লাস আমাদের টাকাও সেভ হয় নিশ্চয়ই, সবাই তোমরা জানবে। পেছনের লাগেজটার জন্য আমাকে যে কোনো এই স্পিড বাম্পসগুলোকে খুব কেয়ারফুলি ক্রস করতে হচ্ছে, নয়তো কি হলো, তো প্রথমে সকালে বেরোনোর পরে আমি দেখলাম, বাড়ি থেকে বেরোনোর পরেই 2-3টে বাম্পার ক্রস করার পরে ওটা লুজ হয়ে পড়ে যাচ্ছিল, মানে বাঁধাতে গাড়িতেই থাকছিল, কিন্তু ওটা পড়ে যাচ্ছিল, গাড়ি থেকে ঝুলে যাচ্ছিল। সেইটাকে অ্যাভয়েড করার জন্য আরো টাইট করে বেঁধেছি বাঞ্জি কর্ড দিয়ে, কিন্তু চলো রাস্তায় দেখা যাক কি হয়। মোটামুটি 80-90 স্পিড মেনটেন করার চেষ্টা করব, তবে লাগেজ নিয়ে যেহেতু আমার ফার্স্ট টাইম, হয়তো হবে না, আমি 60-80 ফার্স্টে ট্রাই করব, করে তারপরে দেখা যাক কখন কি পৌঁছই। বাড়ি থেকে বেরোনোর সময় গুগল টাইম দেখেছিল 9 ঘন্টা 15 মিনিট। টাইম চেঞ্জ করবো না, ধীরে সুস্থে ভালোভাবে চালানোর চেষ্টা করব। এখন বাজে সকাল 6টা 2 আমার গাড়ির ঘড়িতে, আর আসল সময় হচ্ছে 5টা 55। আমরা ক্রস করছি কোলাঘাট, মোটামুটি 1 ঘন্টা লাগলো। 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, 6টার সময় ক্রস করছি কোলাঘাট, তার মানে অ্যাভারেজ স্পিড 50-র কাছাকাছি। কোলাঘাট আমার বাড়ি থেকে 55 কিলোমিটার দূরে। তো জাস্ট লুক অ্যাট দিস ভিউ, হালকা হালকা কুয়াশা,
আর আমরা ক্রস করছি রূপনারায়ণ নদ কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে। আজকে ট্রাফিক কিছুটা ছিল, মানে সেরকম অসুবিধা হয়নি। 80 to 90 স্পিড মেনটেন করে এগোচ্ছি। আর সব থেকে ভালো বিষয় যেটা, আজকে 18th of December, আর সেরকম কিন্তু কুয়াশা নেই। সকালবেলা ভোরবেলা বেরিয়েছি, কুয়াশা কিন্তু সেরকম নেই। আর সবাই জানো যারা কলকাতা থেকে রাইড করে, তাদের জন্য কোলাঘাট হচ্ছে একটা মাইলস্টোন কোনো লং জার্নিতে। কোলাঘাট ক্রস করা মানে একটা মাইলস্টোন ক্রস করা। সেই মাইলস্টোনটা এখন ক্রস করলাম। আর তোমরা আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে এখনো অবধি দেখেছো আমরা কোলাঘাট ক্রস করে বাঁদিকে চলে যাই হলদিয়া দীঘার রুটে। কিন্তু আজকে আমরা যাব সোজা যাব আমরা পুরী। আমি খুবই এক্সাইটেড। আমার পুরী যেতে খুবই ভালো লাগে, পার্সোনালি বলতে আমার পুরী যেতে খুবই ভালো লাগে। আর আমি সুযোগ খুঁজি পুরী যাওয়ার। ফার্স্ট টাইম আমি জগন্নাথ দেবের কাছে যাচ্ছি নিজের বাইক নিয়ে। এটা আমার জন্য খুবই একটা আনন্দের বিষয়, আনন্দের একটা গল্প হয়ে থাকবে আমার জীবনে। আমার ফার্স্ট লং রাইড। So friends, just look at the view. चारों तरफ कोहरा ही कोहरा। এখন দারুণ লাগছে রাইড করতে। আর যত সূর্য দেবতা উঠছে, মানে সূর্যোদয় যত হচ্ছে, যত সময় বাড়ছে, এখন 6:25 বাজে, তত কুয়াশাটা যেন বাড়ছে। যখন বেরিয়েছিলাম তখনকার তুলনায় এখন কুয়াশাটা একটু হলেও বেশি। আর এর মধ্যে দিয়ে আমরা চলছি সুন্দরভাবে। কিন্তু একটা জিনিস বলতে হবে, ঠান্ডা বাইক চালাতে কিন্তু ভালোই লাগে। এখন আমার তো প্রো বাইকারের গ্লাভসের মধ্যে বেশ ঠান্ডা লাগছে। আর পরেছি আমি একটা উইন্টার জ্যাকেটের মধ্যে অতটাও ঠান্ডা লাগছে না, কিন্তু পায়ে পরে আছি জিন্সের ওপর দিয়ে ভালোই ঠান্ডা লাগছে। পিছনে আমার মা আমার সাথে আছে, আমার মাও যাচ্ছে এই ট্যুরে। আর বাইকের ওপরে আমাদের ফার্স্ট লং রাইড এটাই, ওই জন্য একটু কষ্ট থাকতে হবে, এক্সাইটেডও লাগছে। সব মিলিয়ে একটা খুব সুন্দর ফিলিং। তোমরা কবে তোমাদের ফার্স্ট রাইড করেছিলে, ফার্স্ট লং রাইড করেছিলে, কোথায় গেছিলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগতে থাকে, যদি এই এফার্টটা, এই আমার আনন্দ শেয়ার করাটা ভালো লাগে, তাহলে কমেন্টে একটা জয় জগন্নাথ লিখে দিও একবার। জগন্নাথ দেবের কাছে আমরা যাচ্ছি। আর আশা করছি আমার ক্যালকুলেশন অনুযায়ী বা আমার টার্গেট অনুযায়ী সন্ধ্যে 6টার মধ্যে আমরা ঢুকে যাব। আমরা 5টার সময় বেরিয়েছি, তার মানে আমি 13 ঘন্টার ক্যালকুলেশন করে চলছি। এখনো অবধি কমপ্লিট করেছি আমরা 81 কিলোমিটার। 81 কিলোমিটার কভার করতে খুবই ভালোই লাগছে। আর এইখানে এসে এই মাঠের উপরে কুয়াশার ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। আমরা চলে এসেছি একটা টোল প্লাজা। তো এটা যতদূর সম্ভব মনে হচ্ছে ডেবরা টোল প্লাজা।
Yes, this is Debra Toll Plaza. আমাদের সেকেন্ড টোল গেট অফ দি ডে। বাড়ি থেকে কমপ্লিট করে ফেললাম 90 কিলোমিটার জার্নি, আর ক্রস করে ফেললাম আমাদের সেকেন্ড টোল প্লাজা অফ দি ডে। ফাইনালি আমরা ক্রস করে ফেলেছি 100 কিলোমিটার ফর দ্য ডে। ফার্স্ট 100 কিলোমিটার আমরা করে ফেলেছি। এখন আছি লক্ষ্মীশ্বর বলে একটা জায়গায়, আশা করছি আমি ঠিকই পড়ছি। হ্যাঁ, লক্ষ্মীশ্বর যেটা বাংলায় লেখা আছে। আর এখন বাজে 6:42, মানে আমরা পৌনে 2 ঘন্টায় ক্রস করছি 100 কিলোমিটার। সেই মতো আমাদের অ্যাভারেজ স্পিডটা ক্যালকুলেট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিও অ্যাভারেজ স্পিড আমাদের কীরকম আসছে। এমনি আমাদের দুজনের তো রাইড করতে বেশ ভালোই লাগছে। আমার মা একটু টেন্স, ফার্স্ট টাইম এত লং জার্নি বাইকের ওপরে, আর একটু ইমপেশেন্টও লাগছে মায়ের একটু। চলো রাস্তায় যেতে যেতে দেখা হবে, কথা হবে। এখন সবে জার্নি শুরু, এখনো আমাদের 389 কিলোমিটার জার্নি কভার করতে হবে আজকে। আর চেষ্টা করছি যতক্ষণ আমার বাইকের ইকোনমি মোড যেটা আছে ওটা অন রাখা যায়, তাহলে কি আমি মাইলেজটাও ভালো পাবো আর সেফটি রাইডও করতে পারবো ভালো করে। ওই জন্য চেষ্টা করছি 80 to 90 মাঝখানে, 90-95-এ ইকোনমি মোডটা লাস্ট অন থাকে। তো চেষ্টা করছি ইকোনমি মোডটা অন রাখার, মানে এনশিওর করছি যাতে ইকোনমি মোডের লাইটটা অন থাকে মিটারে, কনসোলে। ক্রস করছি খড়গপুর এরিয়া ক্রস করছি। 3টে বড় বড় ট্রলার যেটা গাড়ি ট্রান্সপোর্ট করতে ইউজ হয় ওটাকে ক্রস করলাম। বেশ রিস্কি লাগে জায়গাটা। বাঁ দিকে গেলে খড়গপুর, সোজা বালাসোর। আমরা যাচ্ছি বালাসোর কারণ আমরা যাচ্ছি পুরী। চলো আমরা যাব সোজা। তোমাদের তো দেখানোই হয়নি, আমাদের লেফট সাইডে হচ্ছে সুন্দর একটা সানরাইজ। ট্রাক্সের জন্য অতটা দেখা যাচ্ছে না, কিন্তু হচ্ছে সুন্দর একটা সানরাইজ। একদম অরেঞ্জ কালারের সূর্য। ফার্স্ট টাইম লং রাইডে সানরাইজ দেখা, সব ওই শীতকালে, শীতের ভোরে, অসাধারণ ফিলিং। জাস্ট তোমরা ভাইবটা ফিল করো। একটা এত সুন্দর রাস্তা, এইদিকে হচ্ছে সানরাইজ, মানে অসাধারণ অসাধারণ লাগছে। এখানে স্পিড লিমিট 50। তোমরা সানরাইজটা দেখতে পাচ্ছ কিনা জানি না, কারণ ক্যামেরা ISOর ইস্যু থাকে অনেক।
বাট অসাধারণ লাগছে। তবে এই রাস্তায় ট্রাক আছে, ভালো পরিমাণে ট্রাক আছে। ফাইনালি একদম সামনে খোলা হাইওয়ে, এইদিকে সানরাইজ মেঘের মধ্যে দিয়ে হচ্ছে। জাস্ট ফিল দ্য ভাইব, জাস্ট ফিল দ্য ভাইব। অসাধারণ অসাধারণ। শুরু হলো ডাইভারশন। এত সুন্দর হাইওয়ে চলছিল অনেকক্ষণ ধরে, শুরু হলো ডাইভারশন আর তার সঙ্গে স্পিড ব্রেকার। যাই হোক, ডাইভারশনটা আপাতত শেষ। আবার ফিরছি পেস, আবার পেস গেইন করতে হবে। এটা ভালো পেস ধরে নিয়েছিলাম, মোটামুটি 90-তে ধরে রেখেছিলাম। ডাইভারশনটা এসে আমার পুরো পেসটাকে নষ্ট করে দিল। আসছে একটা টোল প্লাজা, কি টোল গেট এটা আমাকে নাম দেখতে হবে, আমি জানি না। ফার্স্ট টাইম আমি লাইফে এদিকে আসছি বাই রোড। এই টোল প্লাজার নামটা তো কোথাও লেখা নেই। ওয়েলকাম টু রামপুরা টোল প্লাজা। ইয়া, ওয়েলকাম টু রামপুরা টোল প্লাজা। রামপুরা টোল প্লাজা চলে এলাম। দেখতে গেলে কিন্তু আমরা খুব ভালো স্পিডে এগোচ্ছি, মানে ওভার স্পিডিং না করেও আমরা খুব ভালো পেসে এগোচ্ছি, যেটা প্রপার বলতে গেলে। এখন সকাল 7টা বাজে, সকাল 7টার মধ্যে রামপুরা টোল প্লাজা ক্রস করছি আমরা। আমাদের বাড়ি থেকে আমরা কভার করে ফেলেছি 123 কিলোমিটার। আর এরকম ড্রাইভার্সও প্রচুর আছে, প্রচুর। একটা ট্রাক দেখলাম উল্টো সাইডে আসছে, উল্টো মানে এই লেনে, এদিক অপোজিট সাইডে আসছে। এক্ষুনি গাড়িটাকে দেখলাম অপোজিট সাইডে। এই রুটটায় কিন্তু এটা দেখাই যাচ্ছে, কিন্তু এই রুটের, এই রাস্তাটার সিনিক বিউটি কিন্তু মারাত্মক সুন্দর, খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি এরকম সুন্দর একটা হাইওয়ে দিয়ে, একটা রানওয়ের মতো হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা। রাস্তার পাশে এরকম সবুজে ঘেরা, আর মাঝখানে এরকম স্মুথ রাস্তা। আমার হান্টার যেমন আমার নিজের এয়ারক্রাফট, তোমাদের এয়ারক্রাফটের জন্য এটা একটা রানওয়ে সত্যিকারের। তবে এই রাস্তাটায় পেট্রোল পাম্প কিন্তু খুব কম, সেই মতো পেট্রোল ফিল আপ করে আসবে। কারণ আমরা এখন একটা পেট্রোল পাম্প খুঁজছি। পেট্রোল ভরানোর দরকার নেই, রিফুয়েল করার দরকার নেই এখন, কিন্তু একটু নেচার্স কল। উড়িষ্যা ঢুকে গেলাম। হ্যাঁ হ্যাঁ, 7টা 20। বালাসোর আর 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275 কিলোমিটার। আমরা যাচ্ছি পুরী। আর তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা না সবে এই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম রেস্ট, একটু নিজেদের ব্লাডারকে খালি করার জন্য। ওখানে একটু হাত পা যেটা জমে গেছিল ওটাকে ছাড়িয়ে আবার আমরা রওনা দিলাম আমাদের জার্নিতে। গুগল আমাদের এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 2:11, দুপুর 2:11 আমরা পৌঁছে যাব। বালাসোর 59 কিলোমিটার, ভুবনেশ্বর 256 কিলোমিটার। NH16 দিয়ে আমরা চলছি, আর রাস্তার কন্ডিশন খুবই ভালো।
আপাতত আমরা 3টে টোটাল ডাইভার্সন পেয়েছি এই রুটে। আর বাড়ি থেকে বেরিয়ে 170 কিলোমিটার 170 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি। এখন ক্রস করছি সোনাকুনিয়া বলে একটা জায়গা। মাঝখানে আমার মায়ের ইচ্ছা আছে চা খাবার দাঁড়িয়ে দোকানে, কিন্তু আমার মোটামুটি এখন দাঁড়ানোর ইচ্ছা নেই। দেখা যাক কি করা যায়। এরকম সুন্দর হাইওয়ে পেলে গাড়ি আর দাঁড়াতে ইচ্ছা করে, মনে হয় চালিয়েই যাই আর চালিয়ে যাই নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য। এখন ঘড়িতে বাজে 8টা 8, মানে সকাল 8টা বাজে। আর 8টা বাজতে বাজতে আমরা কমপ্লিট করে ফেলেছি 175 কিলোমিটার। তো আমরা ক্রস করতে চলেছি আমাদের দিনের 3rd টোল প্লাজা, 3 নম্বর টোল প্লাজা। বাম্পার ওখানে ছিল, আমি দেখতে পাইনি। এই টোল প্লাজাটার নাম ঠিক আমি বুঝতে পারলাম না। বালাসোর পুলিশ। সো উই আর অফিসিয়ালি ইন ওড়িশা। আমরা অফিসিয়ালি ওড়িশায় এন্টার করে গেছি। এই টোল প্লাজাটার নাম আমি ঠিক বুঝতে পারলাম না। ভুবনেশ্বর আর 224 কিলোমিটার বাকি। তো আমরা এরম ভাবে এগিয়ে চলেছি। এখন ঘড়িতে বাজে 9টা 8। আমরা ছোট না, মাঝামাঝি সাইজের, মাঝামাঝি টাইমের একটা চায়ের ব্রেক নিয়েছিলাম। এই ফার্স্ট আমাদের টি ব্রেক ছিল। আজ সকালেও চা খেয়ে বেরোইনি আমরা, চা বিস্কিট খেলাম একটু। আমার ব্যাটারি, অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটাকে চেঞ্জ করলাম, করে আবার আমরা রওনা দিলাম। মোটামুটি সবকিছু করেও আধ ঘন্টার একটা ব্রেক হয়েই গেল, 30 মিনিটসে। আমার এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল 2টো ছিল, 2:10 ছিল। এখন ওটা 20 মিনিট পিছিয়ে গেল, 2:30 হয়ে গেছে। ভুবনেশ্বর আর 204 কিলোমিটার বাকি। তো পুরী আর আমাদের 5 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে। 259 কিলোমিটার আমাদের হোটেল এখান থেকে বাকি এখনো। তো 222 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি। আর এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 2:32।